আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি একটা ফুচকার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমি ডাবলি ডাল নিয়ে নিয়েছি এবং 7 থেকে 8 ঘন্টার মতো এগুলো ভিজিয়ে রেখে ডিম, আলু এবং এগুলো সিদ্ধ করতে দেব। তারপর একটি কড়াইতে আমি তেল দিয়ে এই ফুচকাগুলো সুন্দরভাবে ভেজে নেব। এই ফুচকাগুলো আমি নিজে বানাইনি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। ফুচকাগুলো অনেক ভালো, দেখুন কত সুন্দরভাবে ফুলছে এবং অনেক বড় বড় ফুচকাগুলো হয়েছিল। ফুচকাগুলো কিছুটা লালচে কালার করে ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দর মুচমুচে হয়। আর যদি সাদা কালার থাকে তাহলে ফুচকাগুলো অতটা মুচমুচে হয় না। এজন্য আমি কিছুক্ষণ ধরে লালচে কালার করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো ফুচকা এরকমভাবে ভেজে নিচ্ছি। আমার ফুচকাগুলো প্রায় ভাজা শেষের দিকে। দেখুন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন টক বানাবো। আমি এখানে তেঁতুল এবং কিছুটা বড়ইয়ের রস করে নিয়েছি পানি দিয়ে। তারপরে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দেব। চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো হাফ চামচের মতো লবণ দিলাম। এখানে আমি চটপটির মশলা ফুচকাতে ব্যবহার করব। চটপটির মশলা 1 চা চামচ দিয়ে দিলাম টকের মধ্যে, তাহলে টকটা খেতে অনেক মজা হবে। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাবলি ডালগুলো প্রথমে দিয়ে নেব, পরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এবং ওই চটপটির মশলা 1 চা চামচের মতো দিয়ে সুন্দরভাবে ফুচকার পুরটা বানিয়ে নিতে হবে। আমি 2টা ফুচকাও ভেঙে দিয়েছি এর মধ্যে, তাহলে পুরটা অনেক সুন্দর হবে খেতে। একবার এক সাইডে রেখে দিলাম। এবার ফুচকাটা বানাতে হবে। এজন্য ফুচকাগুলো সুন্দরভাবে ভেঙে নিয়ে পুরগুলো ভরে দিচ্ছি। এক এক করে ফুচকাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এভাবে ফুচকাগুলো আমি বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এক বাটিতে, ছোটো বাটিতে একটা টক দিলাম সাজানোর জন্য প্লেটটা। এখন ডিম, সিদ্ধ করে রাখা ডিমটা সুন্দর করে রেড করে উপর দিয়ে নিতে হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। একদম ফুচকার দোকানের ফুচকার মতো হয়ে যাবে। দেখুন এইভাবে দিলে খুব সুন্দর লাগে দেখতে। আমি এভাবে একটা ডিম প্রায় ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার ফুচকাটা রেডি।